নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। লাউয়ের 3টে রেসিপির কথা বলেছিলাম, তার মধ্যে 2টো রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। লাউয়ের রেসিপি শেয়ার করেছি, এবার আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে লাউয়ের খোসাটা আমি কি করলাম সেটা। তো লাউয়ের খোসা অনেক কিছুই করা যায়, ভর্তা বা কোপ্তা অনেক কিছুই করা যায়। তো আজকে একদম সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের শুধু খোসা ভাজাটা কেমন লাগে, তো তার জন্য আমি একটু আলু আর লাউয়ের খোসা এরকম আলাদা করে কেটে কুচিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো লাউয়ের খোসা বা লাউ আর আলু, যেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি সেটা। এটা একটু জল ঝরিয়ে নিলেই ভালো হয়, তা নাহলে জল অনেকটা বের হয় কড়াইয়ে দেওয়ার পর। তো দেখো আমি এবার খোসাটা দিয়ে দিলাম ওই তেলের উপরে। আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে, লম্বা লম্বা করে। তো এটা কিন্তু একদম সিম্পল একটা রান্না, এমন কিছু না। আর কোনো মশলাই লাগছে না, মশলা ছাড়া সামান্য নুন আর হলুদ লাগছে, ব্যাস, আর কিছুই লাগছে না। আমি এখানে ব্যবহার করেছি 5 ফোড়ন, তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো, তাহলেও সেটাও ভালো লাগে। তো 5 ফোড়নের গন্ধটাও বেশ ভালো লাগে, সেই জন্য আমি একটু 5 ফোড়ন ব্যবহার করেছি। তো দেখো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবো একটু হলুদ। ব্যাস, এইটুকুই মশলা, আর কিছু দেব না। সামান্যই নুন আর হলুদ দিয়েই আমি এবার নাড়াচাড়া করব, মিশিয়ে নেবো ভালো করে। অসাধারণ একটা রেসিপি, খুবই ভালো লাগে এটা। ভাত, মুড়ি, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খাওয়া যায়। খুবই সুন্দর আর খুবই সিম্পল একটা রেসিপি। অনেকেই আছে লাউয়ের খোসা ফেলে দাও, তো লাউয়ের খোসাটা না ফেলে কিন্তু এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো একবার, খুবই উপকারী আর খুবই সুস্বাদু। তো নুন আর হলুদটা আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 2-এর জন্য। তারপর দেখো ঢাকা খুলে আবার চলে এসেছি। এরকমভাবে ঢাকা চাপা দিয়েই হয়ে যাবে, জল টল দিতে হবে না। এখন তো নতুন আলু, সেটাও একটু রসালো মতন, আর লাউটাও কচি। তো লাউটা কচি হওয়ার জন্য খোসাটাও তো একদম নরম, দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তেই আমার ভাজা হয়ে যাবে প্রায়, খুব বেশি করে লাগেও না, একদম 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় চটজলদি। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, দেখো কতটা জল জল মতন বেরিয়েছে। তো এবার নেড়ে নেড়ে এইভাবেই রান্নাটা করব, আর ঢাকা দেব না। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের সাপোর্ট, ভালোবাসায়, আশীর্বাদে আমি এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, আজকে প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাউয়ের খোসাটা আমার একদম ভাজা হয়ে গেছে, রেডি। এবার একটা জায়গায় আমি তুলে নেবো, কত সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে দেখো, কেউ কারোর সঙ্গে জড়িয়ে যায়নি। অসাধারণ একটা রেসিপি কিন্তু। তো লাউয়ের খোসা এবার থেকে না ফেলে এইভাবে খেয়ে দেখতে পারো, খুবই পুষ্টিকর একটা খাবার। তো আমি তো আর কিছু দিইনি, তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো ওপর দিয়ে, তাহলেও কিন্তু বেশ গন্ধটা খুব সুন্দর আসে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা গরম গরম ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গেও ভালো লাগে, লুচি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে।
ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা।